ও কি সুন্দর ফুল ফুটে আছে দেখো, আর রাস্তার দুদিকে এরকম গাছ, আবার সেই সূর্যের আলো মাটিতে পড়ছে না। সমস্যা হচ্ছে যে এরকম ভারী গাড়ি আর তার উপর এরকম কাঠের নৌকো। গুড আফটারনুন বন্ধুরা। ওরে মা গড, কি জোর মারলো দেখলে, খুব সুন্দর, তো খুব সুন্দর। এসে গেছি তোমাদের কাছে আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো প্ল্যানটা হলো এরকম যে দুদিনের ছুটি পেয়েছি। আজকে সকালবেলা ছুটি পেলে যা হয় আর কি, দেরি করে ঘুম থেকে উঠেছি, কিন্তু মনে হচ্ছিলো যে আজকে সারাদিনটা কি করব। পল্লবীর সাথে প্ল্যান করলাম, তো চলো আজকে মায়াপুর যাওয়া যাক। তো মায়াপুরের উদ্দেশ্যেই রওনা দিয়েছি আর কি। কর্ণগর থেকে ডাইরেক্ট দিল্লি রোডের রাস্তা ধরলাম, আস্তে আস্তে এগোচ্ছি। এটা অনেকদিন পর রাইড করতে পেরে খুব এক্সাইটেড। আজকে বাড়ি থেকে ব্লগ শুরু করবার সুযোগ পাইনি, মানে সম্ভাবনা ছিল না, তাই ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপ থেকেই ভিডিওটা শুরু করছি। আমরা বেরিয়েছি 12:30 নাগাদ, 1টা বেজে গেছে প্রায়। দেখি কত তাড়াতাড়ি মায়াপুর ঢুকতে পারি। এটাকে বলা হয় বাঙালিদের হুজুকে প্ল্যান। তো এই হুজুক প্ল্যানে কতটা কি করতে পারি না পারি পুরোটাই তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। এটা একদিনের রাইড, বড় ভিডিও নয়। একদিনের রাইডে কি করছি না করছি পুরোটাই তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। কি না হলে রাস্তা তো দিল্লি রোডের ওকে, এই ডান দিকে গেলে শ্রীরামপুর, বাঁ দিকে গেলে শিয়াখালা। এটা ভাবলেই ভালো লাগছে যে শীতকালে রাইড বলতে পারো তোমরা এটা প্রথম। এতদিন যা রাইড করছি সব তো গরমকালে। এর আগে ব্লগে আমরা দেখিয়েছি পুরীতে আমরা গেছি, একদিনেই গিয়ে ডাইরেক্ট সমুদ্রে নেমে পড়েছি 500 কিলোমিটার কভার করে। তোমরা এই ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আগের মাসেই করেছি ওটা। আর তার 2 মাস আগে আমরা গেছিলাম লাদাখ আর স্পিতি ভ্যালি, যেটা মানে এক কথায় অসাধারণ একটা অ্যাডভেঞ্চারাস ভিডিও। মানে আমরা বাঙালি হয়ে দুটো জায়গা একসাথে কভার করতে পেরেছি, তাও আবার 200 সিসির বাইকে, 10 বছরের পুরনো বাইকে। মানে একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার, নিজের লাইফে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, ঠাকুরের কৃপায় অবশ্যই। তোমাদের সাপোর্টটাও আমার খুব ইন্সপিরেশন হয়েছে আর কি, খুব ইন্সপায়ার হয়েছি তোমাদের সাপোর্টের জন্য। আমার বন্ধু বান্ধব বলো বা তোমরা যারা আছো আমার সাথে জুড়ে, তারা অনেক ইন্সপায়ার করেছে আমাকে। তাই জন্য এই দুটো জায়গা আমরা একসাথে ঘুরতে পেরেছি। স্পিতি ভ্যালি আর লাদাখ দুটো জায়গাকে একসাথে কেউ হিট করে না, আমরা দুটোকে কিন্তু একসাথে হিট করেছি। ওই জন্যই বলবো অবশ্যই এই ভিডিওগুলো দেখো, দেখতে পাবে তোমরা কর্ণগর হুগলি থেকে আমরা কিভাবে দুটো জায়গাকে এক্সপ্লোর করেছি। ভিডিও বড় বড় ইচ্ছে করেই দিয়েছি, কারণ কোনো জায়গা মিস করে কেটে বেরিয়ে যাবো, ছোট ছোট ভিডিও দেবো এরকম মেন্টালিটি আমার নেই। আমি চাই মানুষ যাতে সবটা দেখতে পায়, সবটা এনজয় করে, যাতে তাদের নিজেদের মধ্যেও ইচ্ছেটা জাগে যে স্পিতি আর লাদাখ যাওয়ার। আমরা পুরীও যেরকম একদিনে গিয়ে সমুদ্রে নেমে পড়েছি, টানা 10 ঘন্টা রাইড। ওটা মাঝখানে শুধু এক জায়গায় ব্রেক দিতে হয়েছিল, তাও বৃষ্টি পড়ছিল বলে। আমাদের বাড়ি থেকে মায়াপুর 130 কিলোমিটার, গুগল আন্টি 3 ঘন্টা দেখাচ্ছে। জ্যাম বা সিগন্যালটা যেটাই ওটাই ভয়, ওই জন্যই দাঁড়াতে দাঁড়াতে ব্রেক করে করে যেতে হচ্ছে। পল্লবী গুগল ম্যাপ ধরে কোন দিকে যাবো না যাবো ওরকমভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, বরাবরই যেটাও করে আর কি। সত্যি কথা বলতে ও শুধু পেছনে বসে থাকে, এমনি এমনি বসে থাকে তা নয়, ও ম্যাপ দেখে। তার থেকে বড় কথা, কোথায় রুম দেখবো, কোন রুমে থাকবো, হোটেল দেখবো, Booking.com বলো বা গোয়াইবিবো বলো, যে কোনো জায়গা থেকে দেখে অনেকটা বড় রোল প্লে করে আর কি। মানে ও আমার প্ল্যান এমনি এমনি না, অনেকগুলো কাজও আমার কমিয়ে দেয়। এছাড়া কোন জায়গায় স্টে করব, কোন জায়গায় কি দেখার আছে, এই সমস্ত ডিটেলসগুলো R&D করে তারপর সেই অনুযায়ী প্ল্যান করে। তোমরা রাজস্থানের ব্লগটা দেখবে, লাদাখ স্পিতি ভ্যালি তো সবাই আমরা জানি, মুখে মুখে হয়ে গেছে যে কোথায় থাকতে হবে, কোথায় যেতে হবে। কিন্তু রাজস্থান ব্লগটা তোমরা দেখবে, সেই সময় আমার মোটর ব্লগিং সেটআপ ছিল না, নর্মাল ক্যামেরা ফোন এসব দিয়ে ব্লগ করেছি। তোমরা ওখানে দেখতে পাবে আমরা রাজস্থানকে কিন্তু এই কর্ণগর হুগলি মানে এই কলকাতার থেকে গিয়ে পুরো জায়গা, সমস্ত জায়গা আমরা টাচ করেছি। তোমরা এরকম ব্লগ, আমি আবারও বলছি, আমি কোনো অহংকার করছি না, তোমরা এরকম ব্লগ চট করে দেখতে পাবে না যে রাজস্থানের সমস্তগুলো জায়গা আমরা টাচ করেছি। ফেব্রুয়ারি মাসে গেছিলাম 2022 সালে। দারুণ অনুভূতি, অসাধারণ একটা অভিজ্ঞতা, দারুণ এক্সপিরিয়েন্স ওটা একটা। যদি ইতিহাস জানতে হয় তাহলে রাজস্থান যাও, আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে হিমালয়ে যাও। সত্যি কথা, এইরকম রাস্তা আমার হেভি লাগে, যার দুদিকে রাস্তা পুরো গাছে ঘেরা, দারুণ লাগে আর কি। কল্যাণী আর 22 কিলোমিটার বাকি, আমরা কল্যাণী হয়ে যাব মায়াপুরের দিকে। কি সুন্দর ফুল ফুটে আছে দেখো, আর রাস্তার দুদিকে এরকম গাছ, আবার সেই সূর্যের আলো মাটিতে পড়ছে না,
এই ভিউ আমার অসাধারণ লাগে, কাছের ভালো লাগে এরকম ভিউ অবশ্যই জানিও। পারল একটা জায়গার নাম হেভি। কিন্তু এবার আমরা মগরা ফ্লাইওভার ধরবো, আর 3 থেকে 4 কিলোমিটার বাকি আছে। গাড়ি 70-75 টানছি, 80-তে তুলছি না, দরকার নেই, 70ই যথেষ্ট। আদিসপ্তগ্রাম 4 কিলোমিটার, কল্যাণী 10, মগরা 3, বর্ধমান 68। যেতে যেতে কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশের দৃশ্য দেখতে পাচ্ছি আমরা, দারুণ লাগছে। বাগানে দেখছি অনেকে আলু বীজ বুনছে আর কি, আর প্রচুর সর্ষে ফুল হয়ে আছে এক একটা জায়গায় দেখলাম। এখানে প্রচুর নার্সারি দেখা যাচ্ছে, মানে ডান দিক বাঁ দিক যেদিকে তাকাচ্ছি হোটেল ধাবা তো দেখতেই পাচ্ছি, ছেড়ে দাও, কিন্তু নার্সারিও প্রচুর দেখতে পাচ্ছি। এই দেখো, এটা একটা নার্সারি। ঠান্ডা হাওয়া একটা হালকা পাচ্ছি আর কি, কিন্তু যেহেতু রাইডিং গিয়ার আর ভেতরে থার্মাল লাইনারও পরা আছে, ওই জন্য অতটা লাগছে না। এখানে যদি কেউ দিনে আলো ছাড়া রাত্রিবেলা যদি আসে, মোটামুটি কাঁপিয়ে দেবে, কারণ আমার পায়ে রীতিমতো ভালোই ঠান্ডা লাগছে। জিন্সের প্যান্ট পরে আছি, আজকে রাইডিং প্যান্ট পরিনি যেহেতু ওয়ান ডে রাইড, আর রাইডিং প্যান্টের একটু ধোয়াধুয়ি করতে হবে আর কি, একটু নোংরা হয়ে গেছে, ওই জন্য আমি আজকে জিন্সের প্যান্টের ওপরে লেগ গার্ড পরেই বেরিয়ে পড়েছি। কিন্তু যেহেতু জিন্সের প্যান্ট পরেছি, ওই জন্য বেশ ভালোই ঠান্ডা লাগছে। যেটা তোমাদেরকে বলার, আমাদের ওদিক থেকে তোমরা যখন মায়াপুরের উদ্দেশ্যে আসবে, তোমরা দুটো রাস্তা পাবে। গুগল আন্টি ধরে এলে তোমরা দেখতে পাবে, একটা রানাঘাট কৃষ্ণনগর হয়ে যাওয়া যায়, যেটাতে কিলোমিটার একটু বেশি পড়বে, কিন্তু রাস্তা খুব ভালো আর কি, মানে ওয়ান ওয়ে রোড পড়বে, কিলোমিটার বেশি হলেও সময়টা কম। কিন্তু আমরা গুগল আন্টি ধরে আস্তে আস্তে কালনা সমুদ্রগড় এই রাস্তাটা ধরেছি আর কি, যেখানে কিলোমিটারটা কম। মগরা ওভারব্রিজটা থেকে যখন ওই রাস্তাটা ধরলে আমাদের 93 কিলোমিটার মতন রাইড করতে হতো, কিন্তু যখনই এই রাস্তাটা ধরলাম ঝপ করে কিলোমিটারটা কমে গেল, প্রায় 74 কিলোমিটার হয়ে গেল 93 থেকে। যেহেতু আমি রাস্তা চিনি না, গুগল আন্টি ধরিয়ে এসেছি, ওই জন্য এই রাস্তাটা ধরে নিচ্ছি। কিন্তু যখন ফেরত যাব, তখন আমরা ওই রাস্তাটা দিয়েই ফেরত যাব। তাই তোমাদেরকে বলে রাখলাম, তোমরা এলে দুটো রাস্তা ধরেই আসতে পারো। আমরা কালনা এসে পৌঁছালাম। খাদ্য ও পিঠেপুলি উৎসব 2025, 7 থেকে 12 জানুয়ারি। কোথায় হবে? কালনা কোল্ড স্টোরেজ, পুরাতন বাস স্ট্যান্ড। কেউ যদি এর মধ্যে 7 থেকে 12-র মধ্যে যদি কেউ কালনা আসো, তাহলে পিঠেপুলি উৎসবটা তোমরা অ্যাটেন্ড করতে পারো, ভালোই লাগবে। 2:50 বেজে গেছে, আমরা নান্দাই সেতু পার করছি, আর একটুখানি রাস্তা। দেখো জল আছে, এটা হচ্ছে নান্দাই সেতু। সমুদ্রগড়ে ঢুকেছি, সমুদ্রগড়ের বাজার জাস্ট পেরোলাম আর কি। এটা সিঙ্গেল রোয়ে না হওয়ার জন্য মানে ভালো মতন টানা যাচ্ছে না। আর 8 কিলোমিটার বাকি। ব্রিজটার নাম আমি জানি না, কিন্তু নদীটার নাম আমি জানি, হুগলি নদী। আরে বাবা, এখানে এত সিপিএমের পতাকা, দুটো দিকে দেখো, তোমাদের হেভি লাগবে। যেখানে আননোন জায়গায় এরকম ভিজিট করতে পারলে না, দারুণ লাগে। গানটির ওপর ভরসা করে রাস্তা দেখে এলাম। তো কৃষ্ণনগর দিয়ে গেলেই মনে হয় ভালো হতো। কেন বলছি, কারণ এই কালনার এই রাস্তা দিয়ে এলাম, এখন এমনি নর্মাল লোকের কথা শুনলাম যে ঘাট পেরিয়ে যেতে হতে পারে, মানে যেতে হবে আর কি, হতে পারে না, হবে আর কি। মানে বাইক নিয়ে এখন নৌকোতে তুলতে হবে। কৃষ্ণনগর হয়ে যদি আসতাম, তাহলে নৌকো পেরোনোর ব্যাপারটা থাকতো না আর কি। তো আমরা হুলোর ঘাটে এসেছি, হুলোর ঘাটে টিকিট কাটলাম। কালনা দিয়ে যদি তোমরা আসো, এই হুলোর ঘাট পেরিয়ে তোমাদের মায়াপুরে যেতে হবে। এদিকে দেখো এরকম নৌকো পেরোতে হবে। এবার এরকম ভারী গাড়ি, আর তার উপর এরকম কাঠের নৌকো, বহু বছর পর এরকম দেখছি আর কি, এরকম পেরোতে হবে। নৌকো দেখে আমি ভাবছি, নৌকো দিয়ে নামাতে পারবো তো? সেটাই, সেই না, নৌকোটা এদিক দিয়ে ঘুরিয়ে এদিকেই যাচ্ছে, মানে ওই ঘাটটাতেই যাবো আর কি আমরা। কৃষ্ণনগর দিয়ে যদি আসতাম, তাহলে এই ঝামেলাটা হতো না। আগে কোনো ব্লগ বা ভিডিও কোনো কিছু দেখিনি, নতুন রকমের অভিজ্ঞতা। দেখি যদি ওরা যদি হেল্প করে তো নামাবো, না হলে এদিক দিয়ে ইউটার্ন মেরে চলে যাব মাসির বাড়ি। কালকে সকালবেলা দরকার হলে মন্দির দেখে নেব। টিকিট কত করে নিল পল্লবী? আমাদের দুজনে 3 টাকা, বাইকের জন্য 10 টাকা নিল। এইখান থেকে এরকমভাবে নামাতে হলো, ইট দিয়ে নামালো, এখান দিয়ে ইট দিয়ে নামালো, এখন ওদিকে তুলবে। টোটাল বাইকের টিকিট নিয়েছে 10 টাকা, আবার ওরা যে তুলবে তার জন্য আরও 10 টাকা, মানে টোটাল
20 টাকা বাইকের লাগছে, আমাদের কিন্তু 3 টাকা করে, 3 3 6, আমরা সস্তায় যাচ্ছি। ঠিক আছে, আমার কাছে অনেক দাম। সে তো বটেই, তো মানুষ তো চলে যাবে। একে নিয়ে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ। এবার দেখবে যে ওঠানোর সময় কিরকম ভাবে উঠছে, সেটা একটা টেনশন। নাইলে তো গেল, ওঠাটা একটু গ্যাপটা বেশি, দেখা যাক কি হয়। ও ছেড়ে দিয়েছে একটুখানি, এখান থেকে একটুখানি প্রায় 200-300 মিটার মতন হবে। মামা আস্তে আস্তে অস্তে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে দেখো। এই ঘাট পেরোনোর পর মন্দির আর 1 কিলোমিটার, বেশি না, মাত্র 1 কিলোমিটার। এসে ঠেকলো, ওরে মা গড, কি জোর মারলো দেখলে। তোমাদেরকে পুরোটাই দেখাবো কি করে তোলে এরকম জেটি থেকে। কাকাকে টাকা দেবে, কাকা ওই, হ্যাঁ ছেড়ে দিয়েছি। ও সাবাস, স্মুথ তুলে দিল কাকা, সাবাস সাবাস। ঘাট পেরোনো মাত্র এখানে অনেক লজ দেখলাম, সোনার বাংলা লজ, এখানে নীলাচল লজ, থাকার অনেক জায়গা আছে। এই দেখো মায়াপুর যাত্রী নিবাস, অনেক থাকার জায়গা আছে। যদি তোমরা কেউ দূর থেকে আসো, এখানে এসে আরামসে এখানে স্টে করতে পারো, থাকার অনেক জায়গা আছে বন্ধুরা, সুতরাং চাপ নেই। দেখো তীর্থরাজ গেস্ট হাউস, এখানে 700-800 থেকে শুরু করে 1000-1500 টাকা অবধি গেস্ট হাউস পেয়ে যাবে। অনেক ছোটোবেলায় এসেছি, তারপর এই আসা। এই দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, আমাদের পুরীর যে জগন্নাথ টেম্পল, এরকম মাথায় এরকম চাকা লাগানো, মায়াপুরের মন্দিরের মাথাতেও দেখছে সেম ওরকম চাকা লাগানো। এই দেখো মায়াপুরের মন্দির, ইস্কনের মন্দির, তোমরা সবাই জানো, যারা জানো না তাদেরকে দেখাই। মায়াপুরের সবথেকে নাম করা ইস্কনের মন্দির। আস্তে আস্তে মামা তো চলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। কোনো সমুদ্র বা পাহাড়ের ধারে যদি এরকম দেখতাম, মানে এখানে এরকম ফাঁকা থাকতো না, তাহলে অনেক ভিড় হতো। পল্লবী বাইকের ওখানে আছে, আমরা বাইকটাকে এখানে গ্যারেজ করলাম, এখানে পার্কিং আছে। কত টাকা লাগলো সেটা পরে তোমাদের বলছি, কারণ এখনও যাইনি পার্কিংয়ে। ওখানে খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। এটা ভাবলেই বেশি ভালো লাগছে যে ছোটোবেলায় এখানে এসছিলাম একবার, কিছুই মনে নেই, আবার সেই স্মৃতিকেই তাজা করতে এসছি আর কি। তো চলো ভেতরে যাব। আমি যতটা শুনেছি ভেতরে, মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ না। তো আমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। আজকে একদিনের এটা হুজুকে রাইড, মানে খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় আসতে পেরে, এরকম একটা ভালো ট্যুরিস্ট স্পটে আসতে পেরে। পল্লবী ডাকছে, আস্তে আস্তে এগোই, মন্দিরের দিকে এগোই, কারণ আলো পড়ে গেলে তোমাদেরকে ভালো করে কিছুই দেখাতে পারবো না। এই দেখো জাস্ট আমরা ঢুকলাম গঙ্গা মাতা মন্দির, ওদিকে শিলপ্রভুপাদ ঘাট, ওদিকে সৌরভগঞ্জ ঘাট, তো ওদিকে আমরা এলাম, নবদ্বীপ ঘাট, যোগপীঠ ওদিকে। এই দেখো সব মন্দির, এদিকে মন্দির যেতে গেলে এদিক দিয়ে যাবো। পল্লবী জীবনে প্রথম এসেছি, পল্লবী থেকে আগে শুনি, আমি তো তাও একবার এসেছি ছোটোবেলা, যদিও আবজা। কেমন লাগছে বলো? ভালো লাগছে, বরাবরই কোনো ঠাকুরের তীর্থ জায়গায় যেতে আমার খুবই ভালো লাগে। তো পুরোটা এখনও মানে জাস্ট ঢুকলাম, তো এখনও মানে ফিলিংসটা একদম নিশ্চয় তোমরা এইসব জায়গা দেখতে যারা পছন্দ করো তারাই একমাত্র বুঝতে পারবে যে কেমন লাগছে। তো চলো ভেতরটা দেখি, আর জানি না কতটা কি ক্যামেরা দেখাতে পারবো, নিজেরা দেখে তারপরে হয়তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো ঘুরে নিই, কেন অন্ধকার হয়ে গেলে বাইরেটা অত ঘুরতে পারবো না। ছোটো ছোটো সব চন্দ্রমল্লিকা ভর্তি, এদিকে দেখো কি সুন্দর জলের ফোয়ারাটা, প্রচুর লোক এসছে, অনেক লোক, মানে ওদিকে পুরো প্রচুর লোক আছে। দারুণ লাগছে। এই দেখো মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, হয়তো 25-26-এর মধ্যে হয়তো হয়ে যাবে, ভালো মতন কনস্ট্রাকশনের কাজ চলছে। শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির হচ্ছে এই দিকে। এখানে তোমরা বিনামূল্যে জুতো রাখতে পারবে, কিন্তু মোবাইল ক্যামেরা কোনো রকম কোনো কিছু ইলেকট্রনিক্স ডিভাইস কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না। ওখানে পরিষ্কার লেখা আছে নো এন্ট্রি বোর্ডে। আর এটা হচ্ছে প্রবেশপথ, এদিক দিয়ে আমরা যাওয়ার কথা। ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, আইপড কোনো কিছুই নেওয়া যাবে না, পরিষ্কার লেখা আছে। আর এখানে দেখো কীর্তন হচ্ছে, তোমাদের সেটা একটু দেখাবো। সবাই কি সুন্দর ঠাকুরের নাম করছে দেখো।
কি সুন্দর সবাই কীর্তন করছে দেখো। আমরা আমাদের সংস্কৃতি ভুলে যাচ্ছি, বিদেশিরা সেই সংস্কৃতিকে ধরে নিচ্ছে, নিয়ে শান্তিতে আছে। তো খুব দারুণভাবে আজকে আমরা এনজয় করলাম মায়াপুরে। মায়াপুরে এসে প্রথমে তো তোমাদের দেখালামই, এখন তো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে আলো এত ফুটে উঠেছে এখন বোঝা যাচ্ছে না যে মানে খুবই আলোকিত আর কি, চারদিকে আলো। সব বাজারের লাইটগুলো খুলে গেছে, সব দোকানপাটগুলো খুলে গেছে, সব খুলে গেছে। আর জুতো আর মোবাইল জমা ছিল, ক্যামেরা সব জমা ছিল, সেই অবস্থাতেই আমরা ঘুরেছি। এদিকে সমাধিস্থলের ওদিকে গেছিলাম, আর ওদিকে চৈতন্যদেবের মন্দিরের ওখানে গেছিলাম। দুটো জায়গায় আরতি হচ্ছিল, আরতি দেখলাম। খুব ভালো একটা অনুভূতি। তোমাদেরকে অবশ্যই বলবো, যদি দুদিনের বা একদিনেরও ছুটি পাও, তোমরা এখানে এসে ভিজিট করে আবার রিটার্ন বাড়ি যেতে পারো। আমরা 12:30 একটার সময় রাইড শুরু করেছি, দেখলে ঢুকলাম 3টে বেজে গেছে, না 4টে বেজে গেছিলো। তো পরে আমরা বাড়ি যেতে পারি, কিন্তু তোমাদেরকে আগেই বলেছি যেহেতু রানাঘাটে পৌলবীর মাসির বাড়ি, তাই আমরা মাসির বাড়িতে আজকে যাব। এখন বাজে হচ্ছে পাক্কা 6:30 বাজে। আমরা এখান থেকে বেরোবো, এখন রওনা দেবো পৌলবীর মাসির বাড়ির উদ্দেশ্যে। তোমরা ঘন্টাখানে 1 ঘন্টা রাস্তা, তোমরা ওখানে খোলকর্তালে আওয়াজ শুনতে পাচ্ছ, চারদিকে শুধু কীর্তন আর কীর্তন। দারুণ অনুভূতি, দারুণ অনুভূতি। অবশ্যই বলবো তোমরা একবার 1 ডে রাইডে এসে আবার রিটার্ন চলে যেতে পারবে, এরকম রাইডে মায়াপুর এসে ভিজিট করে যেতে পারো। আর হ্যাঁ, যদি ভোরবেলায় রওনা দাও তাহলে আরামসে বিকেলবেলা সন্ধ্যাবেলার মধ্যে বাড়ি ঢুকে যাবে, খুবই ভালোভাবে। তো চলো আস্তে আস্তে এবার বেরোই, এবার দেখা হবে তোমাদের সাথে আবার মোটর ব্লগিং সেট আপ। গ্যারেজ থেকে গাড়ি নিয়ে নিলাম, এবার বেরোচ্ছি আস্তে আস্তে। ওই যে কৃষ্ণনগর কোন দিকে হবে, ওইদিকে না ওইদিকে? দিনের বেলা হলে দিকে পাঠাতাম। হ্যাঁ, হাই রোডে উঠে ডান দিকে কৃষ্ণনগর পর রানাঘাট আসছি দাদা। হ্যাঁ হ্যাঁ, দেখো কৃষ্ণনগর ডান দিক দিয়েও যাওয়া যায়, তবে নৌকোর ঘাট পেরোতে হবে। আর বাঁ দিক দিয়ে গেলে 22 কিলোমিটার পড়বে। কৃষ্ণনগর আর 3 কিলোমিটার বাকি। খুব সুন্দর রাস্তা পেয়েছি, নাহলে রাতে অন্ধকারে দেখানোর মতন কিছুই নেই, কিন্তু এত সুন্দর রাস্তা আর এত সুন্দর আলো পেয়েছি বলেই তোমাদের দেখাচ্ছি। কৃষ্ণনগরের পরেই রানাঘাট, রানাঘাট আর 34 কিলোমিটার বাকি আছে। তো ফাইনালি পৌলবীর মাসির বাড়িতে এসে গেছি। এসে সবে ঢুকলাম, আমরা 8:30টার মধ্যে ঢুকে গেছি আর কি। রাস্তা চিনতে অসুবিধা হচ্ছিল অলিগলিতে, তাও চিনে গেছি, ঢুকে গেছি। তো আজকে একদিনের এই আচমকা মানে রাইডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। মানে এরকম হুজুকে প্ল্যান বলে না, বাঙালিরা হুজুকে চলে, তো হুজুক করা প্ল্যান। তো কেমন লাগলো অবশ্যই জানিও। মায়াপুর তো খুব ভালো মতন এক্সপ্লোর করলাম, খুব ভালো লাগলো। মানে সত্যি কথা বলতে ওইটুকু টাইমের মধ্যে দেখতে পেয়ে সত্যি খুব ভালো, যেন মনে হচ্ছে অনেক কিছু। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো তোমরা অবশ্যই কমেন্টস করো, আর যারা চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই তোমাদের জন্য আরও একটা অন্যরকম ট্রাভেল ভিডিও আসতে চলেছে, তো তোমরা সঙ্গে থেকো। আর যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে।